ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, চায়না, ফ্রান্স, জার্মানি বা G20 অন্য কোনো দেশকেও চাইলে দেখুন ভারত ওই সমস্ত দেশকে পেছনে ফেলে দিয়েছে। ভারতে অনবরত রিফর্ম হচ্ছে। চায়না +1 স্ট্র্যাটেজির দরুন বিশ্বের টপ মাল্টি ন্যাশনাল কোম্পানি ভারতে এসে নিজেদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট খুলছে। বিশ্বজুড়ে টপ ডিফেন্স ফার্ম ভারতে এসে জয়েন্ট ভেঞ্চার শুরু করছে। আর খুব দ্রুত ভারতে এয়ারোস্পেস ইকোসিস্টেমও তৈরি হতে চলেছে। ভারতের ভেতরেই কমার্শিয়াল প্লেনের ম্যানুফ্যাকচারিং শুরু হয়ে যাবে। যেখানে বিশ্বের অন্যান্য দেশ এখনো এই ভাবনা চিন্তাতেই রয়েছে তাদের জিডিপি গ্রোথ রেট যেন নেগেটিভে না চলে যায়। আর এটা শুধু ইউরোপেই নয়, বরং ওয়েস্ট ও ইস্ট সব জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে। যদি আজকের সিচুয়েশনকে দেখা হয় তো প্রথমে কোভিড-19 পুরো বিশ্বজুড়ে ইকোনমিক স্লোডাউন আনে। তারপর রাশিয়া ও ইউক্রেনের যে যুদ্ধ শুরু হয়ে গেছিল সেই জন্য গোটা বিশ্বে ফুড ক্রাইসিস সৃষ্টি হয়। ওদিকে মিডল ইস্টের দেশগুলো ক্রুড অয়েল ও ন্যাচারাল গ্যাসের প্রোডাকশনকে কন্ট্রোল করে ক্রাইসিসকে ম্যানিপুলেট করা শুরু করে দিয়েছিল, যার জন্য বিশ্বের বেশিরভাগ দেশ বর্তমানে মূল্য বৃদ্ধির একেবারে চরম পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। আর তারা কোভিড-19 আগের যে লেভেল ছিল সেই লেভেলেও আসতে পারছে না। এমনকি চীনও ইকোনমিক ক্রাইসিসের সামনা করছে। গত বছর চীনের জিডিপি গ্রোথ রেট 3% ছিল, যা ভীষণই কম গ্রোথ রেট। আর চীন যেই গতিতে গ্রো করছিল সেটাকে দেখে তো এটাকে লোই বলা চলে। ওদিকে ভারতের কথা বললে ভারতের জিডিপি গ্রোথ রেট গত বছর 6.5 থেকে 7% এর মধ্যে থাকে। বলার মানে হলো ইকোনমির মামলায় আজ ভারতের অর্থব্যবস্থা ওই লেভেলে পৌঁছে গেছে যেখানে কোনো যাই আসে না আমেরিকা, চায়না বা অন্য কোনো পশ্চিমী দেশের অর্থব্যবস্থার সিচুয়েশন কি রয়েছে। পশ্চিমী দুনিয়াতে যতই ইকোনমিক স্লোডাউন আসুক, ভারতের অর্থব্যবস্থা তা সত্ত্বেও পাওয়ার দেখাচ্ছে। আর এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ যখন আমাদের অর্থব্যবস্থা এমন হবে যে আমাদের অর্থব্যবস্থার ওপর গ্লোবাল ইকোনমির কোনো প্রভাবই পড়বে না, সেটা দেখো একটার পর একটা বিদেশি কোম্পানি ভারতে এসে ইনভেস্টমেন্ট করবে। সেফ সাইডে থাকার জন্য ভারতে এসে তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট খুলবে। রিসেশন এমন একটা জিনিস যা দুনিয়ার সব দেশকে নিজের কবলে নিয়ে নেয়, কিন্তু ভারত এমন আর্থিক গতি ধরেছে যেটাকে রিসেশনও আটকাতে পারবে না। আর এই কথাটা আমি বলছি না, বরং একটা ভীষণই বড় ইন্টারন্যাশনাল মিডিয়া হাউস ব্লুমবার্গ একটা সার্ভে করার পর নিজের রিপোর্টে বলেছে। রেফারেন্স স্বরূপ আপনাদের স্ক্রিনের ওপর ব্লুমবার্গের ইনফোগ্রাফিকের স্ক্রিনশটটা দিলাম। হয়েছে কি, ব্লুমবার্গ গোটা দুনিয়ার টপ 20-21 ইকোনমির ওপর একটা সার্ভে করে। আর এটা স্টাডি করে এই সময় কোন দেশে রিসেশন আসার কত % চান্স রয়েছে। রিসেশন আসা মানে আর্থিক মন্দা আসা, দেশের জিডিপি ডাউন যাওয়া এবং দেশের ক্ষতি হওয়া। সার্ভেতে পাওয়া গেছে ব্রিটেনে রিসেশন আসার সবচেয়ে বেশি 75% চান্স রয়েছে, মানে সবচেয়ে বেশি বিপদ ব্রিটেনের ওপর রয়েছে। তারপর নিউজিল্যান্ডের ভেতরে 70% চান্স রয়েছে রিসেশন আসার। আমেরিকাও খুব খারাপ পজিশনে রয়েছে। আমেরিকায় রিসেশন আসার চান্স 65%। সেম একইভাবে জার্মানি, ইতালি ও কানাডা এই তিনটে দেশের 60% চান্স রয়েছে। ফ্রান্সে 50%, সাউথ আফ্রিকাতে 45%, অস্ট্রেলিয়ায় 40% চান্স রয়েছে রিসেশন আসার। আপনারা শুধু ভাবুন এই সব দেশগুলো মিলে রাশিয়ার ওপর কতগুলো স্যাংশন লাগিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও রাশিয়া অনেকটাই কমফোর্টেবল পজিশনে রয়েছে। রাশিয়াতে মাত্র 37.5% চান্স রয়েছে রিসেশন আসার। জাপানে রিসেশন আসার চান্স 35%, সাউথ কোরিয়াতে 30%, মেক্সিকোতে 27.5%, স্পেনে চান্স রয়েছে 25%, সুইজারল্যান্ডে 20% এবং ব্রাজিলেও 15% চান্স রয়েছে রিসেশন আসার। যদি আমরা মুখ্য ইকোনমির কথা বলি তো চায়না কমফোর্টেবল পজিশনে রয়েছে, কিন্তু তাও চীনে রিসেশন আসার 12.5% চান্স রয়েছে। রিসেশন আসার সবচেয়ে কম ভয় যেই দেশগুলোতে রয়েছে, টপ 3 দেশ যারা রিসেশন প্রুফ, তাতে সৌদি আরব, ইন্দোনেশিয়া ও ভারত রয়েছে। সৌদি আরবের মাত্র 5% চান্স রয়েছে রিসেশন আসার। ইন্দোনেশিয়াতে রিসেশন আসার 2% সম্ভাবনা রয়েছে। এবং এখন আপনারা এটা শুনে অবাক হবেন, ভারতে রিসেশন আসার চান্স 0%। মানে এই সময় যে গ্লোবাল ইকোনমি রয়েছে তাতে সবচেয়ে শীর্ষে ভারত রয়েছে। ভারতে রিসেশন আসতেই পারে না। তাহলে একবার ভাবুন, বিশ্বের টপ 20 ইকোনমি একদিকে, যেখানে আর্থিক মন্দার দৌড় যে কোনো সময় শুরু হতে পারে, কিন্তু তখনও ভারত গোটা দুনিয়াতে একমাত্র দেশ যেখানে রিসেশন আসার চান্স 0%, অর্থাৎ ভারত পুরোপুরি সেফ থাকবে। বন্ধুরা, এখন আপনাদের কি মনে হয় দেশের অর্থব্যবস্থার জন্য আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ম্যাডাম যে কাজ করেছেন তার জন্য আপনারা কি সন্তুষ্ট? খবরটা পেয়ে তো আমি খুবই খুশি। আপনারা কি খুশি, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে দয়া করে জানান।